This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুরে মৃত্যু নেতার মা এবং কাকিমার। বাংলাদেশের মৌলভীবাজার সদর উপজেলার 11 নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা যুবলীগের সহ সভাপতি যার নাম শেখ রুবেল আহমেদ এবং জেলা ছাত্রলীগ নেতা হেলালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় কট্টরপন্থীরা। জেলবন্দি ইসকনের সন্ন্যাসীর বিরুদ্ধে আরো বড় নির্লজ্জ চক্রান্ত এবার বাংলাদেশের। আর এবার চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে হামলায় উস্কানি, হত্যার চেষ্টার মামলা। চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছে একজন ব্যবসায়ী। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে এবার মুখ খুললেন শেখ হাসিনা। গ্রেফতার করার পরে মামলা লড়তে দেওয়া হচ্ছে না, ইউনূস প্রশাসনকে তোপ দাগলেন শেখ হাসিনা। একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই, এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা। আর এবার ইসকন সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ফরহাদ মাজহার। চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করার যুক্তিটা কি? মোহাম্মদ ইউনূসকে সরাসরি প্রশ্ন। ওপারে সাহিত্যিকের এর পেছনে রাজনৈতিক উস্কানি আছে বলেও মনে করেন তিনি। চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করে বাংলাদেশকে বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছে বলেও ইউনূসের সামনে উষ্মা প্রকাশ করেন ফরহাদ মাজহার। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিকের প্রশ্নে চরম অস্বস্তিতে ইউনূসের অন্তর্বর্তী সরকার। চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তার তো কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তো আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি, এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি। এতগুলো মানুষ মারা গেল, এতগুলো ছেলে পঙ্গু হয়ে রয়েছে, সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদেরকে আজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। শুধু কলকাতা নয়, এবার 3 রাজ্য দখলের ডাক মৌলবাদীদের। বাংলা, বিহার, উড়িষ্যা দখলের ডাক দিচ্ছেন তারা। অশান্ত বাংলাদেশে যুদ্ধ হুমকি বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। আজ ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, তা ভেস্তে দিতেই বিএনপির এই উস্কানি, সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়ে কড়া সুরে উল্টে ভারতকে হুমকি দিলেন রিজভী। পায়ের তলায় দলের রাজনৈতিক জমি তৈরি করতে কি চড়া সুরে ভারত বিরোধিতা? কট্টরপন্থীদের সুরেই সুর মেলাতে হচ্ছে রিজভীকে। এরা প্রচন্ড আতঙ্কে রয়েছে, কারণ এই যে নেতারা, এরা ইউনিস থেকে শুরু করে সব নজরুল, মাহফুজ, এই বিএনপি নেতারা, এরা আইএসআই, পাকিস্তান, আল কায়দা, এদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে রয়েছে। সে চাপের মুখে সমস্ত ভুলভাল বকছে। একবার চেষ্টা করে দেখুক। আমি তো আবার বারবার বলছি, ভারতবর্ষের সীমান্তে পা দিয়ে দেখুক। এদের যে 72 হুড়ি পড়ির কাছে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করে দেবো। রুহুল রিজভী তিনি কি বলেছিলেন তিনি একবার শোনাই আপনাদের। শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছিলাম, তারা এই বিষয়ে কি বলছে আপনাদের শোনাবো। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারাই বা কি বলছেন, ব্যাক টু ব্যাক শোনাই আপনাদের।
আমরা দেখেছিলাম পাকিস্তানকেও বিরাট লাফালাফি করেছিল এক সময়। আজকে আটার পার কেজির দাম 400 কত টাকা, খেতে পাচ্ছে না মানুষ। তারা আবার শুনছি নাকি বাংলাদেশকে বুদ্ধি দিচ্ছে, কুবুদ্ধি দিচ্ছে। এই যে যারা মৌলবাদীরা চেঁচামেচি করছেন না, 2 মিনিট লাগবে না আপনাদের চুপ করাতে। ইউনুস, আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, তাই সময় থাকতে থাকতে সুবুদ্ধিটা এলে বেটার হয়। আমরা গর্ব করে বলি আমরা হিন্দু, তাই সহ্য একটা লিমিট অবধি করব, তারপরে আর করব না। যদি বাংলাদেশে বসে ভারত দখল কি কলকাতা দখল কি এসব ইত্যাদি দেখেন, তাহলে সব বুরবাক ছাড়া অন্য কিছু না। মুক্তিযুদ্ধের চেতনার শরিক হয়েছে এমনকি এ বাংলার মানুষও বটে। তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। যারা বলছে সব তারা বুরবাক, কিছু বোঝে না। একটা কথা আছে না, পিপিলিকা পাখা ওঠে মরিবার তরে। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে মন্তব্যটা উনি করেছেন, এটা অত্যন্ত হাস্যকর একটা মন্তব্য। এটা হচ্ছে একদম একটা ভেরি আউটসেট বলা উচিত। তার কারণ হচ্ছে ভারত প্রথমত দক্ষিণ এশিয়ার সবচাইতে শক্তিশালী দেশ। সেই শক্তিশালীটা কি ধরনের শক্তিশালী, সেটা হচ্ছে অর্থনৈতিক শক্তিশালী। সামরিক শক্তি না হয় আমি বাদই দিলাম। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বহুটাই মানে অনেকটাই জুড়ে কিন্তু রয়েছে ভারতের ওপর ডিপেন্ডেন্স। আমরা ইকোনমিক স্যাংশনস ইম্পোজ করতে পারবো, আমরা ট্রেড স্যাংশনস ইম্পোজ করতে পারবো। আমার মনে হয় যে আজকের যে বৈঠক রয়েছে দুটো দেশের বিদেশ সচিবের মধ্যে, এই বৈঠকটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। সন্ত্রাসবাদীরা ইউনুসের সঙ্গে একের পর এক হামলাকারী জঙ্গিদের মুক্ত করে নিজের কাছে রেখেছে ইউনুস সরকার। অজ্ঞাতবাস থেকে গর্জে উঠলেন শেখ হাসিনা। নরসিংদীতে আপনারা দেখেছেন জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, ইউনুস ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে, মুক্ত করেছে। এমনকি 21শে আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে। হলিউডিজনে যেখানে জঙ্গি হামলা হয়, আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু মানুষ উদ্ধার করি, কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে। সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল, সাজাপ্রাপ্ত, তাদেরকেও মুক্ত করে দেয়। ভারত বিরোধিতার জিগির তুলে নিজেরাই বিপাকে, হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও, এমনটাই অভিযোগ। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে গাড়িতে হামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের গাড়িতে হামলা, বেশ কয়েকজন আহত হয়েছেন। কারা হামলাকারী সে বিষয়ে চুপ ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক।